অলরেডি প্যান্টটা ব্যাকা পড়ে আছে, ঠিক আছে? না থাক না, আমি একটু ব্যাকা করে দেবো, ঠিক আছে? ওর ডিফর্মিটি কোন দিকে? ঠিক আছে, এটা হচ্ছে এই সাইজ, এটা এই সাইজ, তাহলে কি ডিফর্মিটি আছে? এই দেখ, একটা এখানে আছে, একটা এখানে আছে, ঠিক আছে? বুঝলি? তাহলে এই সাইজ উপরে গেছে, অ্যাডাকশন ডিফর্মিটি, ঠিক আছে? এই সাইজ উপরে আছে মানে অ্যাডাকশন ডিফর্মিটি। তাহলে ওর কতটা অ্যাডাকশন ডিফর্মিটি আছে দেখার জন্য কি করতে হবে? আবার এটা আবার কি করছে, আবার সেম কনসেপ্ট, করোনাল প্লেনে, ঠিক আছে? করোনাল প্লেন কাকে এটাকে ইচ্ছা করে, মানে তোর অ্যাডাকশন ডিফর্মিটি আছে কি অ্যাবডাকশন ডিফর্মিটি আছে, ওটাকে কে কম্পেনসেট করে? এটাকে যেমন স্পাইন করছিল, স্পাইন কোন অ্যাক্সিসে আছে? পেলভিস কোন অ্যাক্সিসে আছে? করোনা। তাহলে এটাকে কে কম্পেনসেট করছে? পেলভিস, ঠিক আছে? তাহলে পেলভিস উপরে টিল্ট করলে অ্যাডাকশন ডিফর্মিটিটা উপরে যাচ্ছে, মানে অ্যাডাকশন ডিফর্মিটি আছে। আবার কি বললাম, এখানে আছে মানে পা অ্যাডাক্ট, মানে পা বড় হয়ে আছে, এবার এটাকে পাটাকে ছোট করতে হবে, পেলভিস উঠে যাবে, বুঝলি? আর এদিকে মানে পা ছোট হয়ে আছে, এই দেখ পা অ্যাডাক্ট কর, নিজের পা অ্যাডাক্ট কর, সবাই দেখ পা ছোট হয়ে যাচ্ছে, অ্যাবডাক্ট কর, অ্যাবডাক্ট কর, তারপর ছোট যাচ্ছে, ওটা বড় করতে হবে, হেমিপেলিস নিচে আমরা বড় যাচ্ছে, বুঝতে পারলি তো? রাইট, ঠিক আছে? তাহলে এখান দিয়ে এরকম করে মনে রাখবি, এটা এরকম মেকানিজম নয়, মুখস্থ রাখার জন্য এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? যাতে না ভুলিস, উল্টো যাতে না হয়, এগুলো ভুলবে, এগুলো সিম্পল জিনিস, ঠিক আছে? তাহলে একটু জল খাও না একটু। তাহলে কি বললাম, তাহলে এবার কি পেলভিসটাকে স্কোয়ার করতে হবে, ঠিক আছে? মানে কি ওর পেলভিস যদি, এবার যদি যেমন ওটা বললাম, যদি স্পাইন যদি একদম ফ্ল্যাট থাকে, মানে স্পাইন যদি লাম্বা লোডোসিস না থাকে, মানে কি ওর কোনো ফ্লেকশন ডিফর্মিটি কিছু নেই। যদি এই সাইজ দুটো সেম লেভেলে থাকে, ঠিক আছে? প্যান্টটা যদি সোজা পড়ে আসতো আজকে, তাহলে কি হতো? তাহলে কোরোনার কোনো ডিফর্মিটি নেই, অ্যাডাকশন কোনো ডিফর্মিটি নেই, ঠিক আছে? কিন্তু একটা যদি উপরে থাকে তাহলে কি অ্যাডাকশন ডিফর্মিটি আছে, যদি এই সাইজ নিচে থাকে তাহলে অ্যাডাকশন ডিফর্মিটি, তাহলে ওর যদি এটা থাকে, ঠিক আছে, উপরে থাকে, ঠিক আছে? তাহলে কি করতে, এটাকে আগে অ্যাড করতে হবে, ঠিক আছে? তাহলে ওটাকে পাটাকে জাস্ট করবি, অ্যাডটা করবি, তাহলে দেখবি, সরি অ্যাডাকশন ডিফর্মিটি উপরে আছে তো অ্যাডাকশন, তাহলে এই দিয়ে করবি, দেখবি এই সাইজটা নিচে নামবে, এরকম দেখ পাটাকে দেখ, এরকম ছিল, এরকম নর্মাল ছিল, উপরে ছিল, এরকম যত করবো এই সাইজটা নিচে নেবে, এটা দুটো সেম হয়ে চলে আসবে, ঠিক আছে? এইবার গনিওমিটার দিয়ে আবার এই জায়গায় ফেলে, ঠিক আছে? একটা অ্যাক্সিস এখানে, একটা অ্যাক্সিস ফিমার, ঠিক আছে? এই অ্যাঙ্গেল, এই যে একটা অ্যাক্সিস, মানে প্রথমে নরমাল যে একটা অ্যাক্সিস হচ্ছে গিয়ে এই যে স্টেট যে পয়েন্টটা আছে, ঠিক আছে? স্টেট তোর এখান থেকে স্টার্নাস সুপ্রাস্টার্নাল নস থেকে শুরু করে সিম্পাইসিস পিউবিস, ঠিক আছে? যে স্টেট লাইনটা, এর একটা পারপেন্ডিকুলার একটা লাইন, এখানে একটা স্টেট অ্যাক্সিস, ঠিক আছে? অ্যালং ওটা ফিমার এএসআই, একদম এএসআই যে স্টেট লাইন টানলি, আরেকটা এখানে ফিমার অ্যাক্সিস, এই যে অ্যাঙ্গেলটা হলো, এটা হচ্ছে গিয়ে অ্যাডাকশন ডিফর্মিটি, ঠিক আছে? বুঝলি? তার মধ্যে অ্যাডাকশন ডিফর্মিটি হয়ে গেল। নেক্সট আবার এটাকে হেমিপেলভিসে ফিক্স করলি, ঠিক আছে? এটা কত ডিগ্রি মোটামুটি? এটা মানে 30 ডিগ্রি হয়ে গেছে, ঠিক আছে? অ্যাডাকশন কতটা হয়? 35 অবধি হয়, আর অ্যাবডাকশন কত অবধি? অ্যাবডাকশন কত? 45 অবধি হয়, ভেরি গুড, ঠিক আছে? এটা ফিক্স করলি, বাকিটা এখানে গেলি, দেখলি এই দেখে এখানে গিয়ে মুভ করে যাচ্ছে, দেখ এটা মুভ করছে, হাত দিয়ে আবার কি পাচ্ছিস, এই দেখ কি পাচ্ছিস, নিজেদের গিয়ে দিবি, ঠিক আছে? বুঝলি? ওখানে যেখানে মুভ করছে অতটা, তাহলে এর রেঞ্জ অফ মোশন কত? রেঞ্জ অফ অ্যাবডাকশন কত? 30 টু 30, ঠিক আছে? বুঝে গেল? এটা বুঝলি সবাই? কোঠারিটা বলে দিয়েছি, আর বলতে হবে? একদম কোঠারি বলে দিয়েছি, তিনটা করে আলাদা